তোমায় শাহজালাল শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা খাজা মঈনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব। হযরতকে ইন্তেজামিয়া মাহফিল কমিটির পক্ষ থেকে বয়ান পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? একটু হাত দেখান তো যারা ভালো আছে। উপরে হাত রাখেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান। হাত নামান। সমস্যা সবার আছে, কিন্তু তার মধ্যে যে আল্লাহ শুকর আদায় করে যে আমরা ভালো আছি, আল্লাহ ভালো হিসাবে যদি কবুল করে নেন তাহলে আমাদের সার্থক, ঠিক কিনা? আল্লাহ বলবেন আমার বান্দার পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, তারপরও বান্দা শুকর আদায় করতেছে, তিনি আমাদেরকে ভালো রাখতে পারেন কিনা? পারেন। একটু সামনে চাপেন, সামনে আগেই যান। যারা দূরে আছেন, অনেক লম্বা আলোচনা হবে না তো, আমার পরে আর কেউ নাই, যারা দাঁড়াই আসে সবাই চলে আসেন, কেউ দূরে থাকবেন না, কাছাকাছি আসেন। আর একটু পরে তো চেষ্টা করবেন, জায়গা পাবেন না, তার চেয়ে আগে এসে পড়েন, একটু আগে যান, সবাই আগে যান। যারা দাঁড়াই আছেন আসেন, আশা করি ভালো হবে, সওয়াব হবে। এখানে দেখার কিছু নাই, এখান থেকে নেওয়ার মতো আছে না? আচ্ছা, সবাই আসেন, দেখার মতো কিছুই নাই, আসেন। যুবক যারা আছেন এবং ব্যবসায়ী ভাইরা, আপনারাও যদি ইচ্ছা করেন এই পবিত্র মাহফিলে শরীক হওয়ার জন্য, আপনারা একটু তাড়াতাড়ি আসতে পারেন। রাত প্রায় 10:40 বাজে, উপরে বাজে, এই জন্য এই সময় তো অনেকে দোকানপাট বন্ধ করতে পারেন ইচ্ছা করলে, ঠিক কিনা? এইসব পড়েন। খুব সংক্ষেপে কিছু কথা বলে আমরা শেষ দোয়া করব। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু আওয়াজ করে জোরে জোরে দুরূদ পারবেন নি? পারেন তো?
সব সময় তো দূরে দূরে দুরূদ শরীফ পাঠ করার সুযোগ হয় না, সব সময় জোরে জোরে জিকির করারও সুযোগ হয় না, ঠিক কিনা? আজকে তো আমরা একটু প্রস্তুতি নিয়ে বসছি, আমরা জোরে জোরে আওয়াজ করে আল্লাহর জিকির করব আর নবীজির শানে দুরূদ শরীফ পাঠ করব। কোন লাজ লজ্জা শরম কি আছে? আমরা বিকৃত গোলাম, আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি, তিনি খালিক, ঠিক কিনা? আমরা তারই গোলাম, আমরা তাহারই গোলাম, পুনরায় তার দিকেই আমরা দাবিত হব। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, শুধু আল্লাহর গোলাম না, রাসূলেরও গোলাম, রাসূলেরও গোলাম। আল্লাহ বলেছেন তোমরা আমার গোলামি করো, আমার হাবিবেরও গোলামি করো। ও উলিল আমরি মিনকুম, এবং ন্যায় পরায়ণ আল্লাহর ওলি যারা আছেন, সত্যর পথে যারা আহ্বান করে, তাদেরও তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা একটু আওয়াজ করে দুরূদ শরীফ পাঠ করব। এমন একটি আমল দুরূদ, যে আমল আল্লাহ জাল্লে শানুহু নিজে নবীজির শানে দুরূদ পাঠ করেন, দুরূদ শরীফ বেজেন। যেদিন কিয়ামত সংগঠিত হতে থাকবে, যেদিন এই দুনিয়াটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যেদিন সব কিছু ধ্বংসের নিমজ্জিত হবে, কেউ পৃথিবীতে আমল করার সুযোগ থাকবে না, নামাজ পড়নেওয়ালা থাকবে না, কলিমা পড়নেওয়ালা থাকবে না। মুসিবতের মধ্যে ওই সময়ও নবীজির দুরূদ শরীফ থাকবে। সুবহানাল্লাহ বলেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু খান খান হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদত করার মতো পৃথিবীতে অবশিষ্ট আর কেউ থাকবে না। শেষ পর্যন্ত ফেরেশতাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন কি যেই ফেরেশতা আল্লাহর বিশেষ মনোনীত জিবরিল আমিন, যার ৬০০ নূরের পাখা, তিনিও মৃত্যুর পদযাত্রা, তিনিও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেই মিকাইল ফেরেশতা, বিশেষ ফেরেশতা, যিনি পাহাড়ের দায়িত্ব নিয়ে পাহাড় পর্বত মেঘমালা এবং ঝড় তুফান এই জাতীয় সচিবালয়ের যিনি দায়িত্বে আছেন, ফেরেশতা মিকাইল, তিনিও ইন্তেকাল করবেন। যিনি ইসরাফিল, যিনি মুখের মধ্যে একটা বাঁশি লাগাইয়া দাঁড়িয়ে আছে, আল্লাহ অর্ডার দিবে আর তিনি ফু দিবেন, সব ধ্বংস হয়ে যাবে। তিনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শেষ পর্যন্ত থাকবেন মালাকুল মউত, ইনার নাম হচ্ছে আজরাইল। আজরাইল কি মরবেন? মরবেন। আজরাইল মওলার দরবারে যাবে, হে প্রভু, কোন নবী নাই, কোন জিন নাই, কোন ইনসান নাই, কোন পশু পাখি নাই, কোন ফেরেশতা নাই, সব শেষ, আমাকে বিদায় দেন। এখন কি আমার দায়িত্ব পালন করছি, আমাকে ছুটি দেন। আবার আল্লাহ বলবেন, আজরাইল তুমি কোথায় যাবে? তোমার কি আর কোনো মাবুদ আছেন? তোমার কি দুসরা কোনো প্রতিপালক আছেন? তুমি কোথায় যাবে? ইয়া আল্লাহ, আমি যাব কোথায় জানি না, কিন্তু আমি যে 1,24,000 নবীগণের রূহ আনছি, তাদের উম্মতের রূহ আনছি। সাদ্দাত, নমরুদ, কারুন, ফেরাউনকেও আমি ছেড়ে দেই নাই। আমি আমার সহজাতি ভাই জিবরাইল, ইসরাফিল, মিকাইলকেও ছেড়ে দেই নাই। আমি জিন জাতিকেও ছেড়ে দেই নাই, সবার রূহ আনছি। এত কাজ করলাম, এত পরিশ্রম করলাম,
আমাকে একটু মুক্তি দেন, আমি যাই। কোথায় যাবে? যাবে কোথায়? ইয়া আল্লাহ আমাকে মুক্তি দেন। আজরাইল, মুক্তি তখনই হবে যখন তুমি মৃত্যুবরণ করবে। আজরাইল রে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তোমার রুহু বের করতে হবে। এই কথা শুনিয়া আজরাইল চটফট করতে থাকবে, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আজরাইল বলবে না আল্লাহ, মৃত্যু বড় কঠিন, আমি যদি আগে জানতাম আমাকেও মৃত্যু গ্রহণ করতে হবে, এই স্বাদ নিতে হবে, তাহলে এই কঠিন কাজ থেকে আমি মুক্তি চেয়ে নিতাম। আল্লাহ গো, এই মৃত্যুর স্বাদ থেকে আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি জানি জান কবজ করা বড় কঠিন। আমার আল্লাহ বলবেন, আজরাইল রে, এই মৃত্যুর স্বাদ থেকে যদি আমি কাউকে মুক্তি দিতাম, তাহলে আমার নবী, রহমতের নবী, বরকতের নবী, দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল কাওনাইন, সেই নবীকে তো আমি সেখান থেকে মুক্তি দিয়ে দিতাম। আজরাইল রে, আমি রব, আমি স্রষ্টা, আমি যাদেরকে সৃষ্টি করেছি প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, তুমি আজরাইলকেও মরতে হবে। আজরাইল বলবে, আল্লাহ আমি কিভাবে মরব? আমার রূহ কে কবজ করবে, কে জান নিবে? আজরাইল, তোমার নিজের রূহ তোমাকে বের করতে হবে, তোমার জান তুমি কবজ করতে হবে। এই কথা শুনে আজরাইল চিৎকার দিবে আল্লাহর আরশের মধ্যে, আল্লাহ গো, ভয়ঙ্কর একটি কথা আমাকে শোনাইলেন, আমি আমার রূহ কেমনে বের করব? এ প্রভু, যদি সত্যি সত্যি আমাকে মরতে হয়, তাহলে আমি অনুরোধ করি আপনার কুদরতি হাত দিয়া আমার রূহ বের করে নেন। আমি পারবো না, আমি পারবো না, আমার রূহ বের করতে পারবো না। না, কথা বললে জান গিয়া, কথা বললে স্টেজের কাছে আসবেন না, জানেন না আপনারা। মানুষের আবেগের মধ্যে আপনারা বাধা সৃষ্টি করেন। কখনো হঠাৎ মারা যাবেন, এইগুলা কইরেন না। কলিমা পড়ার সময় পাবেন না, কোন আবেগের সময় মানুষের কষ্ট দিয়েন না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি। হুকুম হবে, আজরাইল রে, তুমি বলেছ আমি আমার কুদরতি হাত দিয়ে তোমার রূহ বাইর করতে। আবার আল্লাহ বলবেন, আজরাইল রে, এটা কখনো সম্ভব না। যদি আমার কুদরতি হাত দিয়া কারো রূহ আমি বাইর করতাম, তাহলে আমার হাবিব দু জাহানের বাদশাহ আমার নবীর রূহ আমি নিজে আনতাম। আজরাইল রে, এটা মোটেই সম্ভব না, মোটেই সম্ভব না। তোমার রূহ তোমাকেই নিতে হবে। আজরাইল চিৎকার দিয়া বলবে, প্রভু আমি ক্ষমা চাই, আমার পক্ষে সম্ভব নাই, আপনি যা ইচ্ছা তা করেন। তখনই আমার আল্লাহ বলবেন, মউত, মালাকুল মউত, সঙ্গে সঙ্গে আজরাইলের প্রাণ পাখি বের হয়ে যাবে, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। সেদিনও আমার নবীর দুরূদ চলতে থাকবে। এই ভয়ঙ্কর সময়, কঠিন সময়,
আর কেউ নাই। আজরাইল মরে যাবেন, জিবরাইল মরে যাবেন, ইসরাফিল মরে যাবেন, কোন ফেরেশতা বাকি থাকবেন না। মিকাইল মৃত্যুবরণ করবেন। এই সময় শুধু একা আমার আল্লাহ থাকবেন, আমার স্রষ্টা থাকবেন। আমার আল্লাহ ওই সময় তার হাবিবের শানে দুরূদ পাঠ করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজির দুরূদ এক সেকেন্ডও বন্ধ হবে না। এমন একটি কাজ, একটু মহব্বতে অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের ভালোবাসা উজাড় করে দিয়ে প্রাঞ্জল ভাষায় নবীজির দুরূদ একটু পাঠ করে সকলেই। এই দুরূদ একদল ফেরেশতা আছে যারা এই দুরূদ মদিনা মুনওয়ারায় পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। কোথায় পাঠাইয়া দেয়? মদিনা মুনওয়ারায় পাঠাইয়া দেয়। এই জন্য ফেরেশতারা কি মদিনায় যাওয়া লাগবে নি? লইয়া যাওয়া লাগবে নি? যাওয়া লাগবে না। ফেরেশতারা কাউন্ট করতেছেন, অটো ফরওয়ার্ডিং করে দিবেন। তোমরা বলেন না? ফরওয়ার্ডিং সিস্টেম আসেনি মোবাইলে? আসেনি? মোবাইলে মেসেজ লিখছেন বা ভয়েস দিচ্ছেন, এই ভয়েসটা ফরওয়ার্ড করতে কয় মিনিট লাগে? সেকেন্ড তো লাগে না। টাচ করলেই টাচিং সিস্টেম, এটা আফ্রিকার জঙ্গলে হইলেও চলে যায়। আমেরিকায়, লন্ডনে, ওয়াশিংটন ডিসিতে, সারা ওয়ার্ল্ডে চলে যায়। আর মদিনা ৩,৫০০ মাইল। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর দরবারে যেতে সময় লাগবে। মহব্বতে ভালোবাসা দিয়ে দুরূদ পাঠ করবেন, ফেরেশতারা ফরওয়ার্ড করে দিবে। আল্লাহর নবী এই ফেরেশতা এই দুরূদগুলি দুইটা সিস্টেমে যাচ্ছে। একটা হচ্ছে ফেরেশতারা পাঠিয়ে দিচ্ছে, ফরওয়ার্ড করতেছে। আরেকটা হচ্ছে আল্লাহর নবী নিজে তেনার তাওয়াজ্জুর হাত বাড়িয়ে নিজে গ্রহণ করেন। নিজেও তাওয়াজ্জুর হাত বাড়িয়ে গ্রহণ করতে পারেন, কারণ নবীজিকে আল্লাহ উম্মতের আমলের জন্য সাক্ষী হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সাক্ষী দিতে গেলে তো নবীজি উম্মতের আমল দেখা লাগবে না? লাগবে না? আমি বাড়াইয়া বলতেছি না, কালামে হাকিমের মধ্যে এইভাবে আসছে, সূরা ফাতিহার মধ্যে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। কিয়ামতের দিবসে যেদিন আল্লাহ কাজী, সেদিন উকিল হবেন আমার নবীজি। আর ওই দিন উকিল আর কাজীর মধ্যখানে একজন সাক্ষী লাগে, কি লাগে না? বিচারকের আর ব্যারিস্টারের মধ্যখানে একজন সাক্ষী লাগে, কি লাগে না? সাক্ষী কে দিবেন? না সাক্ষী একজন লইয়া যাইবেন লগে? কাম হইব নি? দুনিয়ার তো 500 টাকা দিলে সাক্ষী এটা পাওয়া যায় বন্দর বাজারে? পাওয়া যায়নি, পাওয়া যায়নি। সামান্য পয়সা দিলে বন্দর বাজারে সাক্ষী এটা লইয়া যাওয়া যায় দুনিয়া কোর্টে। বলে আমি দেখছি বানসে ফিরাই যে ধরছে। আসলে ময়দানে পারবেন? চলবে? কোন নবী সেদিন সাক্ষী হওয়ার সুযোগ নেই। একমাত্র আপনার নবী, আমার নবী, সাইয়্যিদুল কাউনাইন, দু জাহানের বাদশা, উম্মতের জন্য উকিল হবেন এবং সাক্ষী হবেন। আল্লাহু আকবার। নবীজি উকিল আর নবীজি হবে সাক্ষী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা না, তারপরে আল্লাহ বলছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। যারা ঈমান এনেছো আমার হাবিবের উপরে, সুবহানাল্লাহ বলেন না? তোমরা আমার হাবিবের প্রশংসা করো, আমার হাবিবের ইত্তেবা করো।
আমার হাবিবের সাহায্য করো, সহযোগিতা করো। আল্লাহু আকবার। আমার নবীর তাসবিহও তোমরা পাঠ করো, খালি আমার তাসবিহ পড়লে হবে না। এখন যদি আমরা বলি আমার নবীর তাসবিহ আবার কোনটা, আর আমার নবীর নাম জপিয়া লাভ কি, এইরকম মানুষ আজকাল আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপার মধ্যে কোনো ফায়দা নাই, আছে না নাই? আসেনি? এরকম কথাও কয়, অথচ আবার আল্লাহ আমার নবীর শানে দুরূদ পাঠ করেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন আতিউল্লাহ 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 ওয়া আতিউর রাসূল। আমার গোলামি করো, আমার হাবিবের গোলামি করো। সুবহানাল্লাহ বলেন। তো আর তুআযিরুহু ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, আমি তো ইজ্জত বাড়াই দিছি, তোমরা তার ইত্তেবা করো। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য একজন 8 পাস হনা একজন কবি, যিনি আমাদের বাংলাদেশের জাতীয় কবি, কি নাম? কি নাম? উনি কোন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় তখন ছিল না, উনি সেখানে পড়েন নাই। ঢাকা ভার্সিটিতে পড়েন নাই, ঢাকা আলিয়ায়, সিলেট আলিয়ায় পড়েন নাই, সাধারণ মানুষ। কিন্তু উনি লিখেছে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু আছে কে জানি তো আগে, মুহাম্মদ নাম যতই জপি। ভালো লাগেনি? ভালো লাগেনি? মুহাম্মদের নাম আমাদের ভালো লাগে না খারাপ লাগে? কার কার ভালো লাগে দেখি হাত দেখান, হাত দেখান। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু আছে কে জানি তো আগে, মুহাম্মদ নাম যতই জপি। মাশাআল্লাহ বলেন। তাহলে তো এখন দুরুদ একটু ধরে আমরা পারবো নি? আমার মাহফুজুর রহমান মুন্না আইসেননি, আমরা চেয়ারম্যান মোহন মিয়া সাহেব নাই, আলহামদুলিল্লাহ তিনার সাহেবজাদা শেখ মাহফুজুর রহমান মুন্না আসছেন। আয়া বড় স্টেজে, আয়া বড় অসুবিধা নাই, চেয়ারম্যান সাহেবের পরিবর্তে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আয়া বড়। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক। উনার অভাব আমরা ফিল করতে সিলেটবাসী, ঠিক কিনা? যে কোনো সমস্যা হইলে ওনাকে সামনে পাওয়া যেত। আল্লাহর বন্দার একটা গুণ আছিল, উনি গেলে সকল সমস্যার সমাধান হয়ে যেত, ঝুলন্ত থাকতো না, ঠিক কিনা? তো যাই হোক, আমরা একটু দুরূদ শরীফ পড়বো জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই তো আপনাদের ভিতরে যে নবীর প্রেম আছে, আপনাদের আওয়াজে এটা প্রমাণ পাওয়া গেছে। খালি আমল করে নামাজ পড়তে পড়তে বিশাল বিশাল পাগড়ি জুব্বাতেই যে আপনি পার পাইবেন না, ঈমান লাগবে। কি লাগবে? আর ঈমান হবে ওই সময় যখন থাকবে নবীর প্রতি ভালোবাসা। নবীর ভালোবাসা নাই, তোমার ঈমান বলতে কোন সম্পদ নাই, ঠিক কিনা বলেন? ও আবিহি ও উম্মিহি ও সাহিবাতি ও বানি। সুবহানাল্লাহ বলেন না? তোমার বাবা, তোমার মা, তোমার সন্তান, তোমার সম্পদের চাইতে নবীকে ভালোবাসো। নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলেন। তোমার বাবা, তোমার মা, তোমার সন্তান, তোমার সম্পদ
আত্মীয় স্বজন সবকিছুর চাইতে আমি নবীকে ভালোবাসলে তুমি ঈমানদার। এই জন্য নবীর ভালোবাসায় আমরা দুরূদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শোন বলে রে মদিনা বাসী, তোরা কত ভাগ্যবান। মদিনার মানুষ ভাগ্যবান নেই। আমরা গর্ব করি বাইরে গেলে যে আমরা সিলেটের মানুষ। অন্যান্য জেলার মানুষে সিলেটের মানুষ শুনলে একটু সম্মান করে। আপনার সম্পদের লাগিনি, জাতের লাগিনি, ধনের লাগিনি, বাপের লাগিনি, সন্তানের লাগিনি, কার লাগি? কার লাগিয়া? শাহজালাল এই জমিনে ঘুমাই আছে, ঠিক কিনা? এই জন্যে আমি একটু সম্মান বাইরে গেলে পাই। আর আমার নবীর দেশে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সম্মান কতটুকু কতটুকু। শোন বলে রে মদিনাবাসী, তোরা কত ভাগ্যবান। তোদের মাঝে শুইয়া আছেন জিন্দা নবী দু জাহান। আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই জিকির করেন তখনই কালবে খেয়াল রাখবেন। যখনই জিকির করবেন কালবে খেয়াল করে কালবের মধ্যে গিয়া টাস টাস করে আঘাত করবেন। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালবের মধ্যে যদি বারবার আপনি টাচ করেন, পাম্পিং করেন, এটার মধ্যে চর্বি থাকবে না, জম ধরবে না, এটা ব্লক খুলবে, এটা অক্সিজেন পাসিং শুরু হয়ে যাবে, আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। আর হার্টের মধ্যে রোগ হবে না, হার্টে রোগ হবে না। এই জন্য যতটুকু পারেন লা ইলাহা ইল্লা এটার মধ্যে চাপ দিবেন। যত চাপ দিবেন এটাতে ক্ষতি হবে না, লাভ ছাড়া। একটু জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 মিনিট করবো ইসমে জাতের জিকির আওয়াজ দিয়া, জোরে জোরে পারবেন নি? মনে মনে করনেওয়ালা আসেননি কেউ? বলে জোরে পছন্দ করেন না এরকম কেউ আসেননি? আমরা মনে মনেও করি, জোরে জোরেও করি, আস্তের জায়গায় করি আস্তে, জোরের জায়গায় করি জোরে। সারাদিন খালি গরম মশারির ভিতরে খালি চিল্লে জিকির করি, তখন তো মনে মনে আস্তে আস্তে করি, ঠিক কিনা? আর যখনই মজলিসে যাই তখন মজলিসের আদব জোরে জোরে করি, ঠিক কিনা? জানার জন্যে, শিখার জন্যে, বুঝার জন্য আমরা একটু জোরে জোরে জিকির করি। কোরআন পড়ি জোরে জোরে, হাদিস পড়ি জোরে জোরে, বয়ান করি জোরে জোরে, শান গাই জোরে জোরে, গজল গাই জোরে জোরে, গান গাই জোরে জোরে। আর জিকিরের সময় খালি আস্তে আস্তে, এটা কোনো দলিল আছে নাকি?
সবকিছু জুড়ে চললে জিকিরও জুড়ে চলবে নাকি? আর আমল, লোক দেখানো আমলে মানুষ ধ্বংস হয়, আর গোপনে ইবাদতে মানুষ তার মকসুদে মঞ্জিলে পৌঁছে যায়। বেশিরভাগ ইবাদত করতে হবে গোপনে গোপনে, কোনো রিয়া নাই, কাউকে দেখানোর জন্য নাই, নিজে নিজে ব্যক্তিগত। আর সমাজ দেখানো কিছু আমল আছে, এটা না করলে আর কোনো শিখবে না, ঠিক কিনা? এখন আমরা 2 মিনিট করব জোরে জোরে জিকির। ইসমে জাত আল্লাহ 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 নাই সদন বুজন গো নবী, নাই সদন বুজন, কেদন আছে কি দিয়া আমি রাখব তোমার মন। আল্লাহ 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 নাই সদন বুজন গো নবী, নাই সদন বুজন, কি দন আছে কি দিয়া আমি রাখব তোমার মন। আল্লাহ 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 তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি, তুমি আমার হইয় গো কান্ডারি। আল্লাহ 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 ও দয়াল নবী গো, তুমি আমার হইয় গো কান্ডারি। তোমার নামের ওকুল গঙ্গাই, তোমার নামের ওকুল গঙ্গাই, তোমার নামের ওকুল গঙ্গে ধরলাম আমি পারি। দয়াল নবী গো, তুমি আমার হইয় গো কান্ডারি। আল্লাহ 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 নাই সাধন ভোজন গো নবী, নাই সাধন ভোজন, কেদন আছে কি দিয়া আমি রাখব তোমার মন। মারহাবা। তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বেকারি, তুমি আমার হইয় গো কান্ডারি, তুমি আমার হইয় গো কান্ডারি। ও দয়াল নবী গো, ও দয়াল নবী গো, তুমি আমার হইয় গো কান্ডারি। আল্লাহ 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 জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। জিকির দুরুদ ভালো লাগছে নি? আরেকবার জিকির হইব, আরেকবার হইতো নি? লম্বা করে হইতো? দেখি কারা কারা জিকির চান, হাত দেখান। নারায়ে তাকবীর, একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, ওলি আল্লাহর আলো, নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। আলহামদুলিল্লাহ, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আশিকান পরিষদের উদ্যোগে
পবিত্র সভায় বরাত উপলক্ষে আজিম শান ইসলামী সম্মেলন, আলহামদুলিল্লাহ বলেন। মহাসম্মেলন লেখছেন, সবগুলি মহাসম্মেলন হয় কেমনে? যাই ইসলামী সম্মেলন মহাসম্মেলনই বল। তো মাহফিলের সভাপতি এবং বিশেষ করে আমার আগে ওয়াজ করছেন মৌলানা মুবারকুল্লাহ আজাদি সাহেব এবং হযরত মৌলানা সালাউদ্দিন হানিফি সাহেব, আলহাজ আনোয়ার হোসেন চিশতি সাহেব এবং মৌলানা আব্দুল আজিজ সাহেব সভাপতি 360 উলিয়া স্মৃতি পরিষদ, মৌলানা মাহবুব রহমান নমি সাহেব কুলাউরা, হাফিজ মৌলানা মুস্তাকিম বিল্লাহ সাহেব ইমাম ও খতিব ফল মার্কেট জায় মসজিদ, হযরত মৌলানা আব্দুল খালিক সাহেব ইমাম ও খতিব নূরজাহান জায় মসজিদ মুমিন খোলা সিলেট, হযরত মৌলানা আব্দুল শহীদ সাহেব ইমাম ও খতিব জৈনপুর আহলে সুন্নাত জামাত জায় মসজিদ, হযরত মৌলানা তরিকুল ইসলাম সাহেব ইমাম ও খতিব দরিয়া শাহ জায় মসজিদ এবং সম্মানিত অতিথি জনাব আনোয়ার হোসেন চিশতি সাহেব, আলহাজ আলী হাসান শাহীন সাহেব, হাজী মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, মোহাম্মদ ইউনুস আলী সাহেব, মুহিবুর রহমান মঞ্জু সাহেব, কালাম আহমদ সাহেব, শেখ মাহফুজুর রহমান মুন্না আছেন তো আলহামদুলিল্লাহ। আর হারুন চিশতি সাহেব আছেন তো নাকি? তিনিও বক্ত পরিষদের সভাপতি জনাব হারুন চিশতি সাহেব, তিনি উপস্থিত আছেন। আমরা সকলে আলহামদুলিল্লাহ পড়ি। যাই হোক, এই সময়ে একটা ইসলামী মাহফিলের আয়োজন যারা করছে, উদ্যোগ নিছে, যে কয়জনে আসেন না কেন, যারা আয়োজন করে এরা অনেক কষ্ট করে, ঠিক কিনা? অনেক কষ্ট করে। আমরা তো আইসা রেডিমেড স্টেজ পাইলাম, মাইক পাইলাম, কথা কইয়া গেলাম গিয়া, কিন্তু যারা আয়োজন করে তারা বড় কষ্ট করে, ঠিক কিনা? এর মধ্যে কত বক্তা আছে, চুক্তির বক্তাও আছে, আছে না নাই? চুক্তির বক্তাও আছে, এটাও আছে। তো চুক্তি কইরা যায়, মাঝে মাঝে পিডাও খায়, অপমানও হয়, হয় কিনা? তো ইসলামের দাওয়াত তোরে দিতে কে কইছে? দরকারটা কি আছে? তুই ইসলামের দাওয়াত প্রচার করল নাকি তোরে কে কইল? তুই বাজারে কলার আড়ত আছে, আড়ত দিয়ে বইয়া থাক, সবজি বেচ, না হইলে আড়ত থাকি মাল নিয়ে বিক্রি কর, মুরগি বিক্রি কর, কিন্তু ওয়াজও কন্ট্যাক্ট করিয়ে যাইস না। এটা আমার পরামর্শ, ঠিক কিনা? আমার পরামর্শ। কত জুতার বাড়ি খাইতেছে এই মৌসুমে মোল্লারা, কন্ট্যাক্ট করিয়া যা 45,000, বেটায় দৌড়াইয়া দেয় 5,000, 5,000 টাকার ওয়াজ করছেন। আমার খাজা সাহেব 35,000 টাকা ঘুরাইয়া আইছি, আইয়া এত সুন্দর ফার্স্ট ক্লাস ওয়াজ করছি, এ ক্লাস ওয়াজ করছি, কি সুন্দর মুনাজাত দিছি, আমার এখন মাত্র 4,000 টাকা দে। আমি বললাম তো ফোন দেন তো, জিগাইলাম কমিটি, আরে টাকা ঘুরাই আনতে 35 দাও না, কেন লাগে? উনি 2,500 টাকার ওয়াজ করছে, 1,500 বেশি দিলাইছে। 1,500 বলে বেশি দিলাইছে। এই অবস্থাও তো ঘটতেছে বাংলাদেশে, ঠিক কিনা? ওয়াইজ লাগে, আলেম ওলামা লাগে, বক্তা আমাদের লাগে। এই জন্য তোমার আর কোনো কাম নাই যে এইটা নিয়ে এই কন্ট্যাক্ট কইরা, এটা তুমি আর মমতাজের পার্থক্য কি, ঠিক কিনা বলে? হে বেটি গান চুক্তি করিয়ে যায়, নাচে গায়, তুমিও চুক্তি করিয়া যাও, তো পার্থক্য কোন জায়গায় রইল? তুমি আবার নবীর প্রেমিক কো, অলির প্রেমিক কো, এই কো সেই কো, এগুলো আমার কাছে পছন্দ নাই। এক জায়গায় যদি বাড়া দেয় না, টাকা দেয় না, তোমার খরচ আছে, তোমার পেট আছে, তোমার পিঠ আছে, তোমার পরিবার আছে, তোমার সম্মানই সঠিকভাবে না দে, সামনে বছর অ্যাবাউট করে এখানে যাইও না, ঠিক কিনা বলে? কৌশল করো। আমি কি কই নাকি বলে আমার তেল খরচ হয় না, পুষাইতো না, আমার মাফ করি দেন। কিন্তু তুমি জুতার বাড়ি খাইবা লাগি পরে যাও কেন লাগি টাকার মধ্যে, গলা কয়দিন থাকবো, কেউ জিগাইতো না পরে, ঠিক কিনা বলেন? আর এমন আলেম ওলামা আছে যুগ যুগ ধরে ইসলামের দাওয়াত দিচ্ছে, তাদের ডিমান্ড নাই, টাকার ডিমান্ড নাই, কিন্তু সামাজিক ডিমান্ড তাদের আরো বাড়ে, বাড়ে না কমে? বাড়ে, ঠিক কিনা বলে? এই যে 360 উলিয়া পরিষদের সভাপতি সাহেব আছেন এইদিকে, তিনার জীবনে বহু আলেম ওলামার দেখছেন, আপনারা দেখছেন, আমরাও দেখছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আয়োজন করছে যারা, আমার মিজানুর রহমান কাসিমি, যাদেরকে সাথে নিয়ে যে আয়োজনটা করছে, যারা এই সাইবুর টাইবুর যুবকদেরকে দেখতেছি, তারা তো নইল 15টা দিন তারা পরিশ্রম করছে, কেউ দুয়ারে গেছে 1,000-5,000 টাকা দেন, ঠিক কিনা? আয়োজনটা করছে, মানুষ একটা দুইটা কথা শুনুক নাকি? আল্লাহ বিল্লাহ হোক। চিশতি সাহেব অসুস্থ মানুষ, অসুস্থ, উনি অসুস্থ, এই যে উনি অসুস্থ, কষ্ট প্রত্যেকের ত্যাগ, হ্যাঁ
আনতে পারেন না সমস্যা, এগুলো নিয়ে এরা যে কত পরিশ্রম করে এগুলো আমি জানি। এত পরিশ্রম করে আপনাদের মুখ দেখা লাগিয়া এরা সবাই মিলে একটা দোয়া করবো, একটা পরিবেশ হোক। এটা নষ্ট হয়ে যায় যখন একজন মৌলবী সাহেব এত টাকা ফালাইয়ে যায় গিয়া। আমি মাঝে মাঝে গল্পতে কইছি, ওই যে টুকর বাজার লাউ খেত হইতো মোটামুটি লাউ কদু কুমড়া হয়নি টুকর বাজারে। আমি লন্ডনে